7 জানুয়ারি গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এতে থাকছে বেশ কয়েকটি চমক। নবীন প্রবীণের সমন্বয়ে এই মন্ত্রিসভায় জায়গা পেতে পারে একগুচ্ছ নতুন মুখ, আর গত 5 বছরের আমলনামার মূল্যায়নে বাদ পড়তে পারেন বিতর্কিতরা। দল ও সরকারকে রাখা হবে পুরোপুরি আলাদাভাবে। নিউজ 24-কে নতুন ক্যাবিনেট নিয়ে এমন আভাসই দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয় লাভ করে। এরই মধ্যে নতুন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়েছে। 3 জানুয়ারি শপথ নেবেন এই সংসদ সদস্যরা। আগামী 6 জানুয়ারি রোববার গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা, এমনটা জানালেন দলটির নীতি নির্ধারকরা। আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ গঠিত হবে বলে আমরা অনুমান করতে পারি, কারণ যেহেতু এই সপ্তাহে এমপিদের শপথ গ্রহণ হয়ে যাচ্ছে, সুতরাং সেই হিসাবে আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার আশা করা যায়। মন্ত্রিসভা গঠনের সম্পূর্ণ ইখতিয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, সংসদ নেতা। উনি কাকে কিভাবে করবেন সেটা উনি জানেন। তবে আমরা ধারণা করি যে আগামী 6 তারিখে মন্ত্রিসভা গঠন হতে পারে। শুরুতে ছোট আকারে গঠন হলেও পরে এর আকার বাড়তে পারে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েই গঠিত হবে নতুন এই ক্যাবিনেট। তবে এবার আমি এটা বুঝি যে মন্ত্রিসভা গঠন করার সময় মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করবেন, কারণ বিশেষভাবে যে ম্যান্ডেট, ভোটের মাধ্যমে যে ম্যান্ডেট দেশবাসী যত শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগকে দিয়েছে, এর বিপরীতে তাদের আশাও অনেক থাকবে। সুতরাং সেই আশা পূরণ করার লক্ষ্যে তিনি বরাবরের মতো একটা খুবই স্ট্রং, খুবই এফিশিয়েন্ট মন্ত্রিসভা গঠন করবেন। নবীন প্রবীণের সমন্বয় থাকবে, কারণ প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের তারুণ্যের কাজ করার ক্ষমতা, সক্ষমতা দুটিকে মিলিয়েই একটা সফল মন্ত্রিসভা হতে পারে। মন্ত্রিপরিষদের আকার প্রথম দিকে হয়তো এরকম থাকবে, পরের দিকে একটু বাড়তে পারে, কারণ অনেকগুলো মন্ত্র আছে যেগুলো আসলে অনেক লোড বেশি আছে। নবীন প্রবীণের সমন্বয়ে এই মন্ত্রিসভার আকার 50 সদস্যের বেশি হবে না বলেও জানান দলটির শীর্ষ নেতারা। 50 জন প্লাস মাইনাস এরকমই হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।